বলতেছে। বিক্রম একজন বৈজ্ঞানিক না, অত বিশ্লেষণ আমি করবো না। এখন এরা পাগলামি করতে গিয়ে চাঁদে সেই জিনিস পড়ালো। পড়ানোর পরে এবার যেন জিজ্ঞেস করা হচ্ছে একজন বৈজ্ঞানিককে, আপনি যে এত খরচা করে এইসব জিনিস পড়ালেন, তো ওখান থেকে কি পাওয়ার আশা করেন? বলে, চাঁদে আছে আলো, সূর্যে আছে আলো, ওই আলোগুলো আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটা তৈরি করব। একবার গ্যাস তৈরি করব, আর কিয়ামত পর্যন্ত গ্যাস শেষ হবে না। তার মানে গ্যাস সিলিন্ডার আপনাদের আর কিনতে হবে না। কত বড় পাগল, কত বড় পাগল! এরা কিভাবে পাগলামি করেছে দেখুন। তারপরে বলল যে চাঁদের মাটিতে আছে অনেক খনি পদার্থ, সেইগুলি নিয়ে আসবো, আর ওগুলি যেন মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব। বলে কেন? বলে অনেক সময় নেটওয়ার্ক ফেল করে, অনেক সময় মোবাইল চলে না অনেক জায়গায়, ফলে এমন এক নেটওয়ার্ক, এমন এক পার্টস যে সেইখান থেকে সেইগুলি তৈরি করলে জীবনেও আর ফেল করবে না, আর ক্ষয়ও হচ্ছে এক জায়গায়। যেন এইভাবে আলোচনা করছেন। কিভাবে আলোচনা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। ফালিল্লাহিল হামদ। আল্লাহ পাক যেন বলছেন, আমি সেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো। রব্বিস সামাওয়াত, আমি আকাশের রব, আমি আকাশের মালিক। তাহলে মানুষের মধ্যে শব্দ থেকে যাচ্ছে, আল্লাহ যদি আকাশের মালিক হয়, তাহলে জমিনের মালিক কি অন্য কেউ? দেখবেন কিছু কিছু নির্বোধ মানুষ আছে, ওরা বলে, দেখ ভাই, ওপরওয়ালা একজন আছে, সব দেখছে। এরকম মানুষ বলে না? কিছু মানুষ বলে না? তাহলে ওপরওয়ালা একজন আছে, সব দেখতেছে, তাহলে তারপরে শব্দটা হয়, তাহলে নিচুবেলা অন্য কেউ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দকে দূর করার জন্য তিনি আবার ঘোষণা করছেন, রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি ওয়া রাব্বিল আরদি, আমি সেই আল্লাহ প্রশংসা করো যিনি আকাশের মালিক, ওয়া রাব্বিল আরদি, আর যিনি হচ্ছেন জমিনের মালিক। এবার যদি জমিনের মালিক আল্লাহ হয়, আকাশের মালিক যদি আল্লাহ হয়, আর সেই আল্লাহর প্রশংসা যদি করা লাগে, তারপরও যেন কথা থেকে যাচ্ছে, যদি আকাশের রব আল্লাহ হয়, জমিনের রব আল্লাহ হয়, তাহলে হাতির মালিককে, তাহলে বাঘের মালিককে, জঙ্গলের মালিককে, পাহাড় পর্বতের আল্লাহকে, এমনি করে সমুদ্র সাগরের রবকে, এমনি করে দেখা যায় হাতি ব্যাঙ ঘোড়ার রবকে। এইগুলিকে যেন দূর করে দেওয়ার জন্য, মানুষের মনের মধ্যে এই কথাও যাতে না আসে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন, সমস্ত ভূমণ্ডলের রব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে তোমরা আমার প্রশংসা করো। আমরা প্রশংসা করব কার? একটু জোরে কথা বলুন, প্রশংসা করব কার? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ ও জমিনের মধ্যে যত যাবতীয় যা কিছু আছে, তারা আমার পবিত্রতা বয়ান করে, আমার তাসবিহ করে, আমার গুণগান করে, আমার গণকীর্তন করে, আমার যেন হামদ সানা পড়ে। ফলে আমি আল্লাহর প্রশংসা তোমরাও করো। এত করে আল্লাহ পাক বুঝাচ্ছেন, তারপরও এক শ্রেণীর মানুষ, ওরা বলছে কি, চন্দ্র শেষ করে দেবো বলছিলাম, এক শ্রেণীর মানুষ বলছে চন্দ্র, এক শ্রেণীর মানুষ বলল যেন দেখা যায় সূর্য। এখন এই চন্দ্র সূর্য দেখা যায় আধুনিক যুগে, আল্লাহ কোনটা দিয়ে আপনাদেরকে আমি বুঝাবো? পাগল যে কত হয়, পাগল যারা পাগলামি করে কোরআনের সঙ্গে, যারা পাগলামি করে আল্লাহর সঙ্গে। আচ্ছা, আল্লাহর সঙ্গে পাগলামি করা যাবে? আপনারা বলুন, পাগলামি করা যাবে? কোরআনের সঙ্গে পাগলামি করা যাবে? আচ্ছা, করা যে যাবে না তা বুঝলেন কেমন করে? আগে পাগল বুঝতে হয়, তারপরে পাগলামি করা যাবে না, ওটা পরে বলতে হয়। তা আপনারা কি পাগল মানুষ বুঝেন না? কত রকমের পাগল? অনেক রকমের। কত রকমের পাগল হয়? পাগল হয় দুই ধরনের। বুঝাবো কেমন করে? দুই ধরনের পাগল, দুই ধরনের খেপা। ওই যে হযরত মুসাকে এক সময় পাগল বলল, দেওয়ানা বলল, মজনুন বলল। তা হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইন কুনতুম তাকিলুন,
আরে আমরা না হয় পাগল, আলেমেরা পাগল, হাফেজারা পাগল, হাফেজারা পাগল, আলেমারা পাগল, নবীরা পাগল, দেবানা। কিন্তু ইন কুনতুম তাকিলুন, তোমার তো জ্ঞান দিয়েছে আল্লাহ, তুমি কেন পাগলামি করতেছো? আল্লাহকে কেন এক আল্লাহ বলে মেনে নিচ্ছ না? এটা ছিল মুসা আলাইহিস সালাতু সালামের বক্তৃতা। আমি আজকে সেই ওয়াজ নেই বা করলাম। কথাটা বলতেছিলাম, পাগল হয় দুই ধরনের। বুঝাবো কেমন করে? ওই দেখেন, ওইদিকে একটা পাগল দাঁড়িয়ে আছে। না না না, আপনারা দেখেন না, আমি উদাহরণ দিচ্ছি। ওইদিকে একটা পাগল দাঁড়িয়ে আছে, ন্যাংটো হয়ে, ন্যাংটো ন্যাংটো উলঙ্গ হয়ে। আর এইদিকে একটা পাগল দাঁড়িয়ে আছে গামছা পরে, গামছা পরে। কথা বুঝেন কিনে? এই দুই পাগলের মধ্যে দেখা যায় এক মুনি সাহেব হেঁটে চলে যাচ্ছে মাথায় টুপি টাপি দিয়ে। তো ন্যাংটা খ্যাপাকে এই গামছা পরা খ্যাপাটা বলছে, মুনি সাহেব চলে এসেছে, সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে, আমার তো পরনে গামছা না, কিছুই নাই, তোর পরনে গামছা আছে, তুই সালাম দে। এখন এই গামছা পরা খ্যাপা ন্যাংটা খ্যাপার কথা শুনে ও পরনের গামছাটা গোটাই খুলে দিয়ে ও ন্যাংটা হয়ে গেল। এখন ন্যাংটা হয়ে গিয়ে ওই গামছাটা ওই ন্যাংটা খ্যাপার দিকে ছুড়ে দিলেন, বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি সালাম দে, তাড়াতাড়ি সালাম দে। এখন ও খ্যাপা পড়বে কি, গামছাটা হাতে ধরে নিয়েছে, হাতে ধরে নিয়ে যেন কম্পিটিশন শুরু করলো। বলছে তুইও ন্যাংটা, আমিও ন্যাংটা, তুই উলঙ্গ, আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব? এ হচ্ছে পাগলদের কাজ, এটা হচ্ছে পাগলদের কাজ। চীন বলল আমি সর্বপ্রথম চাঁদে পাঠালাম, আর এক পাগল বলছে আমেরিকা আমি কোনো পাঠাবো না, আর এক পাগল বলল রাশিয়া আমি কোনো পাঠাবো না। আমাদের ইন্ডিয়ার এক পাগল বলল আমি কি আর বাদ থাকি, আমি কি পাগলামি করবো না, এও যেন চন্দ্রে পাঠাবো। বলে কোথায় পাঠাবা? দক্ষিণ মেরুতে পাঠায়া দাও। দক্ষিণ মেরুতে পাঠায় দিল। কি কি একটা যেন আবিষ্কার করলো, যে সেটা ছেড়ে দিল আপনার এমনি করে বিক্রম ল্যান্ড ফ্যান্ড কি যেন বলতেছে। বিক্রম একজন বৈজ্ঞানিকের না, অত বিশ্লেষণ আমি করবো না। এখন এরা পাগলামি করতে গিয়ে চাঁদে সেই জিনিস পড়ালো। পড়ানোর পরে এবার যেন জিজ্ঞেস করা হচ্ছে একজন বৈজ্ঞানিককে, আপনি যে এত খরচা করে এই সব জিনিস পড়ালেন, তো ওখান থেকে কি পাওয়ার আশা করেন? বলে চাঁদে আছে আলো, সূর্যে আছে আলো, ওই আলোগুলো আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পরে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটা তৈরি করব, একবার গ্যাস তৈরি করব, আর কিয়ামত পর্যন্ত গ্যাস শেষ হবে না। তার মানে গ্যাস সিলিন্ডার আপনাদের আর কিনতে হবে না। কত বড় পাগল, কত বড় পাগল! এরা কিভাবে পাগলামি করেছে দেখুন। তারপরে বলল যে চাঁদের মাটিতে আছে অনেক খনি পদার্থ, সেইগুলি নিয়ে আসবো, আর ওগুলি যেন মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব। বলে কেন? বলে অনেক সময় নেটওয়ার্ক ফেল করে, নেটওয়ার্ক ফেল করে, অনেক সময় মোবাইল চলে না অনেক জায়গায়, ফলে এমন এক নেটওয়ার্ক, এমন এক পার্টস যে সেইখান থেকে সেইগুলি তৈরি করলে জীবনেও আর ফেল করবে না, আর ক্ষয়ও হবে না, নষ্টও হবে না। এরা কত বড় পাগল! আল্লাহ বলছেন ও পাগলামি করো না। আল্লাহ পাক কি বলছেন শোনো, আমাদের এই যে কেটলিওয়ালা, এ সবচেয়ে বড় পাগল। এ বলছে চাঁদ মামাকে হাতে পেয়েছি, হাতে, হাতের মুঠিতে পেয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া qaddarahu manazila লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون هو الذي جعل الشمس ضياء والقمر আল্লাহ পাক বলছেন এই সূর্য চন্দ্রের যে আলো, এগুলি তোমাদের ওই পার্টস তৈরি করার জন্য নয়, বরং আমি আল্লাহ চাঁদে যে আলো দিয়েছি, সূর্যে যে আলো দিয়েছি, এই আলো দিলাম এই জন্য আমার বান্দা বান্দি শুধু নয়, সমস্ত কায়নাত মাখলুকাত জমিনে এবং আকাশে যা আছে সেইগুলির কল্যাণের জন্য, খাস করে মানুষের জন্য আমি এগুলি যেন সৃষ্টি করেছি, আবিষ্কার করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই চন্দ্রের আলো আর সূর্যের আলো যেন মানুষের জন্য আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, আর এগুলি সৃষ্টি করেছি জনগণের যেন হিসাবের জন্য, দিন গণনার জন্য, মাস গণনার জন্য, ক্যালেন্ডার স্বরূপ এগুলি আমি যেন বানায় দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে এদেরকে বলতেছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক,
এগুলি আমি সৃষ্টি করেছি, অবশ্যই এগুলি সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য, বেকার না, বরং এইগুলিকে তোমরা দেখবে আর আমার নিদর্শন বলি দেখে আমি আল্লাহকে চিনবে, আর যেন তোমরা আমি আল্লাহর প্রশংসা করবে, গুণগান করবে, গণকীর্তন করবে। কিন্তু তা না করে এরা পাগলামি করতেছে, বলছে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, কেউ স্রষ্টা নেই, কেউ কিছু নাই। আপনারা বিরক্ত হয়েছেন, রাত্রে অনেক বেশি হয়েছে, আমি মুসাফির মানুষ, আমিও ছটফট করছি। আপনার আসার সময় যে কি কষ্ট করে আল্লাহ পাক নিয়ে এসেছেন, শুনুন। আপনারা যাবেন, অবশ্যই যান, যেতে তো হবেই। আমি মুসাফির মানুষ, 5টা মিনিট সময় নিচ্ছি, দয়া করে যদি কেউ না ওঠে। আল্লাহ রসুল বলেছেন মুসাফির, তারপরে মজলুম, তারপরে মাতা পিতা। এই হাদিস আপনারা অনেকবার শুনেছেন, কিন্তু আজকে আমি মুসাফির একটা খাস দোয়া দেব ইনশাআল্লাহ, যে দোয়াটি আল্লাহর দরবারে যদি মঞ্জুর হয়ে যায় আমরা সবাই লাভবান হব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই কথা বলতেছিলাম যে আপনারা কেউ দয়া করে 5টা মিনিট উঠবেন না, 5টা মিনিট একবারে ঘড়ি ধরো, 5টা মিনিট কেউ উঠবেন না। কথা বলতেছিলাম, আজকে আমি অন্যান্য দিন যেভাবে গাড়ি নিয়ে আসি, আমার ড্রাইভার মারাত্মকভাবে যেন অসুস্থ হয়ে যাওয়ার কারণে যখন বলছে আমি পারবো না, তখন আমাকে এই ওয়াদা পূর্ণ করার জন্য, ওয়াদা পূর্ণকারী যারা তারাকে মোমেন বলা হয়, ওয়াদা খেলাপকারী তারাকে মুনাফিক বলা হয়। আমি সত্যভাবে একটা ঝুঁকি নিয়ে, এই 65 বৎসরের আমি মানুষ, একটা জীবনের ঝুঁকি নিয়ে আমি ঘর থেকে বাইর হলাম। আল্লাহু আকবার। আপনাদের এখানে 4:30টার সময় নামলাম, আর সেখানে বসে থেকে 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 থেকে